বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে দুপুরে 2:45টার দিকে জুমার নামাজ শুরু হয়। নামাজে অংশ নিতে রাজধানী সহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা। এর আগে ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ইজতেমায় অংশ নিতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে। দেশ বিদেশের মুসল্লিরা প্রথমবার ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। আয়োজকরা জানান, ইজতেমা ময়দানে দিদার তরফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনা সদরের লবণচড়ায়। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুধু আল্লাহর জন্য কাজ করা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই লক্ষ লক্ষ আল্লাহ রাস্তার মেহমানদেরকে নিয়ে, দেশ বিদেশি মেহমানদেরকে নিয়ে এই শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো। এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপরে। দর্শক, ইজতেমার আরো খবর জানবো আমার সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, জুমার নামাজ শেষে ময়দানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং আগত মুসল্লিরা কি বলছেন আজকের দিন নিয়ে? আজকের দিনে যারা আগত মুসলিয়া দেশ বিদেশ সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসলিয়া ইজতেমা ময়দানে আসে, তারা সকলেই আমরা দেখেছি যে হাসি মুখে তারা ইবাদত বন্দি করছে। তারা অনেকটাই খুশি বলছিল, যেহেতু আজকে রাত শবে বরাত রাত, এই রাত্রিতে আসলে তাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজকে সকাল থেকে, যে কারণে তারা অনেকটাই খুশি। কিছুক্ষণ আগে জুম্মা নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে লাখ লাখ মুসল্লিরা তারা অংশগ্রহণ করেছে। যারা ইজতেমা বন্দী হয়ে জামাত বন্দী হয়ে তারা ময়দানে এসেছে, তারাও যেমন অংশগ্রহণ করেছে। পার্শ্ববর্তী জেলা এবং রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিমরা কিন্তু এই এত বড় একটি জামাত, সেই জামাতে অংশগ্রহণ করে কিন্তু আমরা দেখেছি যে মুসলিমরা যে কিছুক্ষণ আগে জামাতে অংশগ্রহণ করেছে, তারা সকলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছিল যে যত বড় জামাতে আসলে নামাজ অনুষ্ঠিত অংশগ্রহণ করবে, ততই আসলে নেকির যে পাল্লাটা সেটি বাড়ি হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিল। অর্থাৎ তারা অনেকটাই খুশি। আমরা দেখেছি যে এখনো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসছে, ইজতেমামুখী হচ্ছে। ইজতেমা এসে আসলে আগামীকাল এবং রবিবার অর্থাৎ আরো 2 দিন যেহেতু রয়েছে, তারা কিন্তু যারা এখনো আসতে পারেন তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিবহন দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখছি যে তুরাগ নদীতে ট্রলার যুগে কিন্তু তারা ইজতেমামুখী হচ্ছে। যেহেতু আজকে রাত্রে একটি বিশেষ রাত, যে কারণে তারা অনেকেই ভাবছে যে ইজতেমাতে আসলে এই রাত্রিতে তারা থাকবে, এমনটা কিন্তু তারা বলছে। অর্থাৎ এই যে আজকের দিনটি যে তারা যে ইজতেমাতে থাকবে বা অংশগ্রহণ করবে, এটি তারা অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করছে। তবে এই যে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখছিলাম যে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণে যে জামাতটি হয়েছে, তারা কিন্তু দেখছিলাম যে শুধু ময়দানের পাশে যে শাখা সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে মুসল্লিরা অংশগ্রহণ করেছে। ইসরাত, পলাশ, ধন্যবাদ আপনাকে।